আমি রানীহাটি হাতিশাল থেকে শেখ আকরাম বলছি। আজ আমি আলিম ভাইকে ডেকেছি আমার বাড়ির কিছু পায়রা শখ করাবার জন্য। এটা আমার বাড়ির প্রিয় কালাঙ্কার পায়রা। ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আজকের নতুন লফটে চলে এসেছি, নতুন ডেস্টিনেশন আর একদম নতুন লফট। আমার সাথে রয়েছে আজকে আকরাম ভাই, আর একদম সকাল সকাল চলে এসেছি এই লফটে। তো সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। আর আকরাম ভাই, তোমার এই জায়গায়, এই যে প্রপার যে লোকেশনে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নামটা কি একটু যদি বলো। এটা হচ্ছে রানীহাটি হাতিশাল। রানীহাটি হাতিশালা। যদি কোনো ভাই ট্রেন পথে আসতে চায় কিভাবে আসবে? মোটামুটি সাকরাইল স্টেশন থেকে 10 মিনিটের পথ ধরে চলে আসবে রানীহাটি। সাকরাইল স্টেশন থেকে, মানে হাওড়া থেকে সাকরাইল? হাওড়া থেকে সাকরাইল, সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট বাস আসে আমাদের এখানে। আর যদি কোনো ভাই যদি বাই রোডে আসে, তাহলে আমরা যে এখান থেকে ঢুকলাম ওই জায়গাটার নামটা কি? ওটা রানীহাটি। রানীহাটি। তো বন্ধুরা, রানীহাটি যে একদম ক্রসিং আমাদের হাইওয়ের উপরে, ওই রানীহাটি ক্রসিং থেকে জাস্ট 3-4 মিনিটের পথ। এটা হচ্ছে হাতিশালা, তাই তো? তো আজকে মূলত মোটামুটি তোমার লফটে আসাই প্রথমবার। কিছু পায়রা তো আমরা শখ করবো, কিছু ধারি পেয়ার আমরা শখ করবো। আর সেলে মোটামুটি আনুমানিক কত পায়রা থাকবে? আনুমানিক সেলে তোমার 35 থেকে 40 পিস থাকবে। বাহ! তো বন্ধুরা, প্রায় অনেক পিস পায়রা সেলে আছে। তো আমরা দুটো পার্টে ভিডিও করবো এই লফটে। একটা পার্টে হচ্ছে আমরা শখের দেখাবো, আর নেক্সট পার্টে আমরা সেলে কিছু পায়রা দেখাবো। আর মূলত মোটামুটি একটা আমার যা আইডিয়া, প্রায় 70-80 পিস পায়রা আছে। হ্যাঁ, 80 পিস প্লাস আছে। আর সবই ম্যাড্রাসি পায়রা? এক পেয়ার শুধু মালবাহী, তাই তো? এক পেয়ার মালবাহী আর দুটো পাট্টা আছে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন। তো যেহেতু পায়রার নাম্বারস অনেক, তো আমরা সরাসরি পায়রা শখের দিকে এগিয়ে যাব। আর ভাইয়ের কাছে থাকবে মোটামুটি প্রায় 20 জোড়ার মতো পায়রা ভাইয়ের ঘরে থাকবে, আর প্রায় 40টার মতো পায়রা সেলে থাকবে। তো সেখান থেকে একই রকম জেনারেশনের যে পায়রাগুলো আছে, আমরা মেন একটা দুটো করে পেয়ার দেখাবো। তো মোটামুটি আসুন আমরা তাহলে শুরু করি, শখের ভিডিওটা স্টার্ট করে দিই, আর একের পর এক পায়রাগুলো আপনাদের শখ পাওয়াতে থাকি। আমি রানীহাটি হাতিশাল থেকে শেখ আকরাম বলছি। আজ আমি আলিম ভাইকে ডেকেছি আমার বাড়ির কিছু পায়রা শখ করাবার জন্য। এটা আমার বাড়ির প্রিয় কালাঙ্কার পায়রা। এটা তোমার মেন পেয়ারের মধ্যে একটা, তাই তো? এদের বাচ্চা কিরকম উড়ান পাও তুমি তাও? আমি গরমকালে উড়িয়েছি 10টা 11টা থেকে ছাড়ি 4:30 4টের সময় নরমাল। মানে মোটামুটি গরমে 6 ঘন্টা রেজাল্ট আছে আর কি পায়রা। বাহ! এখন আমার কাছে বাচ্চা আছে ওরে। এদের কিছু জেনারেশন কি সেলে থাকবে নেক্সট পার্টে? না, এই পার্টে নেই, সব বিক্রি করে দিয়েছি। মানে এদের বাচ্চা হলে তাড়াতাড়ি বেরিয়ে, তাই তো? তাও মোটামুটি এরকম কালাঙ্কা পেয়ার তাও 3-4 জোড়া তোমার কাছে আছে? মেন জোড়া 3 পেয়ার আছে। আচ্ছা। তো বন্ধুরা, আপনারা কন্ট্যাক্ট রাখবেন যদি এরকম কালাঙ্কা বাচ্চা কেউ নিতে চান, তো আপনারা একটু যোগাযোগ রাখবেন আকরাম ভাইয়ের সাথে। প্রথম আমরা কালাঙ্কা পেয়ার দিয়ে স্টার্ট করলাম। আসেন স্ট্যান্ডিংটা দেখাই। এই হলো পেয়ারটা স্ট্যান্ডিং কোয়ালিটি। এইটা আরেকটা আমার বাড়ির কালাঙ্কার পেয়ার। এরও বাচ্চার খুব ভালো উড়ান আছে, এর বাচ্চা অ্যাভেলেবেল আছে। এটা কি তোমার মেন পেয়ার একটা? হ্যাঁ, এটাও আমার মেন পেয়ার। আচ্ছা। তো বন্ধুরা, আমরা ভাইয়ের বাড়ি, আকরাম ভাইয়ের বাড়ি, দুজোড়া মেন কালাঙ্কা পেয়ার আমরা শখ করছি আর কি। একটা আগে দেখালাম, আর নেক্সট এই পেয়ারটা। আসুন ছেড়ে একটু স্ট্যান্ডিং দেখাই। এই 2 সেট কালাঙ্কা পেয়ার। বাহ, বেশ সুন্দর পায়রাগুলো। এটা আমার একটা বাড়ির মেন দুবাজ পেয়ার। এর বাচ্চাও খুব ভালো ওড়ে। গরমে এরও বাচ্চা 10টা 11টা থেকে 4:30 5টা পর্যন্ত উড়েছে। আমার বন্ধু বান্ধবরা এর বাচ্চা নিয়ে গেছে, মোটামুটি রেজাল্ট খুব ভালোই আছে মার্কেটে। এই পেয়ারের বাচ্চা শীতে গরমে বোধ দুটো সিজনে ওড়ে? হ্যাঁ, দুটো সিজনেই ওড়ে। আচ্ছা। এটা টাকির মধ্যে আছে না? এটা টাকির মধ্যে আছে। বাহ, কালাঙ্কা চোখে। মাদিটাও কি টাকির মধ্যে? না, টাকির মধ্যে। আচ্ছা, মাদি একদিকে চোখটা একটু ফাটা আছে, মানে চোখ কাটা আছে। বাহ, খুব সুন্দর পেয়ার। আসুন ছেড়ে আমরা স্ট্যান্ডিংটা দেখি। ভাইয়ের বাড়িতে এরকম দোবাজ তাও কতগুলো পেয়ার হবে? দোবাজ পেয়ার আছে তোমার 3 জোড়া দোবাজ পেয়ার আছে। কালাঙ্কাও 3-4 জোড়া, দোবাজও 3-4 জোড়া আছে আর কি। বাহ বন্ধুরা, এদের জেনারেশন চাইলে আপনারা পেয়ে যাবেন। আকরাম ভাইয়ের বাড়িতে আমরা শখের পাঠ করছি এটা। যদি কোনো ভাই রিকোয়ারমেন্ট থাকে কন্ট্যাক্ট করবেন, দেওয়া পসিবল থাকলে আকরাম ভাই দিয়ে দেবে।
এটা আমার বাড়ির আরেকটা দুবাজ পেয়ার। এদের ডানা কি 10 সাদা? দেখো আলিমদা, এদের দানা মানে এদের সেরকম ভাবে দেখিনি, এদের বাচ্চার খুব ভালো উড়ান আছে, সেই জন্য আমি রেখেছি। তোমার এই দোয়াজ পেয়ারগুলোর বাচ্চা খুব ভালো রেজাল্ট, তাই তো? খুব ভালো। আচ্ছা আচ্ছা, তাও একটা পায়রা যদি ডানা একটু একটা দিকে যদি দেখা যায়। বন্ধুরা, একটা তো আমরা পায়রা দেখার চেষ্টা করছি, কারণ ভাই যেহেতু এই পায়রাগুলো খুব ভালো ওড়ে, 1 2 3 4 5 6 7 8 9 একটা পড়েছে, হ্যাঁ 10 আছে আর কি। তো বন্ধুরা, এই একটা দোবাজ পেয়ার, এটা তোমার বাড়ির মেন পেয়ার, তাই তো? আচ্ছা, আসুন আমরা ছেড়ে দেখি। ভাইয়ের বাড়িতে আরো 2 জোড়া দোবাজ পেয়ার আছে, তো মেন 2 জোড়া এখানে দেখানো হলো, তাই তো আকরাম ভাই? হ্যাঁ, মেন 2 জোড়া। আচ্ছা, এটা আমার বাড়ির একটা মেন ব্রিডিং পেয়ার। আলিমদা এসছে, আলিমদার ভিডিওতে দেখাচ্ছি, কেউ যদি শখ করতে চান আমার বাড়িতে এসে দেখবেন। বাহ, এটা মুনিসাদা পেয়ার, তাই তো? বাহ, খুব সুন্দর একটা নর, খুব দারুণ একটা নর। এদের জেনারেশন কি পাওয়া যাবে যদি কোনো ভাই চায়? হ্যাঁ, জেনারেশন বললে পেয়ে যাবে। বাহ, আর সাথে হচ্ছে একটা মাদি, খুব সুন্দর একটা সেট পেয়ার। এই যে মুনিসাদা লাইনের পায়রা, তাও কত পেয়ার বাড়িতে আছে? আমার কাছে 2 পেয়ার বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন আমরা নেক্সট পেয়ারটাও শখ করব। ছেড়ে দেবো। বাড়ির একটা মেন পেয়ার, আসুন ছেড়ে দেখায়। ওই একই জেনারেশন, তাই তো? মুনিসাদা পেয়ার। আসুন স্ট্যান্ডিংটা দেখি। বাহ, মানে ভাইয়ের শখটা হচ্ছে এরকম যে একই রকম জেনারেশনের 3-4 পেয়ার করে ভাই মেন পেয়ার করে রেখেছে, আর তাদের বাচ্চা কাচ্চা প্রচুর আছে ভাইয়ের লফটে আর কি। পায়রাগুলোর কোয়ালিটি আপনারা আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা নেক্সট কিছু পায়রা শখ করি। আলিমদা দেখুন, আমার বাড়ির 2টো কালো পেয়ার। এদের বাচ্চা উড়িয়েছো? হ্যাঁ, এদের বাচ্চা উড়িয়ে। মোটামুটি কেমন তাও এদের ওড়ান? ওই মোটামুটি ওই 10টা থেকে 4টে, 4.5টে। আচ্ছা, মানে তুমি মোটামুটি যখন ফরক দাও যে ওই 10টা 11টার দিকেই ফরক দাও, বিকেলের দিকে দাও না, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এদের বাচ্চা কাচ্চা কেউ চাইলে পাবে? হ্যাঁ। আচ্ছা, তো আসুন বন্ধুরা, আমরা দেখুন এই বাঁ হাতে দেখুন একটা কালো পেয়ার, খুব সুন্দর একটা সেট পেয়ার। দেখুন এই কোয়ালিটির কালো পায়রা চট করে দেখা যায় না। আর এই ডান হাতেও একটা কালো পেয়ার, ভাইয়ের নিজস্ব দেখা, ভাই বললেন যে এদের উড়ান দেখা আছে। তো মেন 4-5 জোড়া কালো পায়রা, সেখান থেকে 2 জোড়া আমরা শখ করছি। আপনাদের কেমন লাগলো এই কালো সেট দুটো একটু কমেন্ট করে জানাবেন। আসুন আমরা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখি। আমরা বাঁ হাতে 1 সেট কালসিরা পেয়ার শখ করছি, আর ডান হাতে 1 সেট ফটকা কালদম বা জিরিয়া কালদম বলতে পারেন। এই হচ্ছে কালসিরা পেয়ার। আর এদিকে হচ্ছে ফটকা কালদম পেয়ার। এগুলো সব বিডার পেয়ার বাড়ি, তাই তো আকরাম ভাই? সব বিডার পেয়ার। আচ্ছা, আসুন আমরা 2টো পেয়ার ছেড়ে দেখি। আমার তো বাড়ির 10-12টা মেন পেয়ার দেখালাম, তো আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, আর যোগাযোগ করতে পারেন। আর এই মালবাই কি একটাই পেয়ার তোমার কাছে? আচ্ছা, এ পায়রা কি ওনারা এখনো হয়েছে না হয়নি? না, 2টো বাচ্চা আছে ওরাই। 2টো বাচ্চা আছে ওরাও, তাই তো? বাহ, 1 সেট মালবাই পায়রা ভাই শখ করে করেছে। যদি কোনো বন্ধুরা বাড়িতে আসতে চায়, শখ করতে পারে তো এসে? হ্যাঁ, এসে শখ করতে। তোমার নাম্বারটাই স্ক্রিনে থাকবে, তাই তো?
আচ্ছা, তো বন্ধুরা যেমনটা শুনলেন আকরাম ভাইয়ের বাড়ির মেন কিছু পেয়ার আমরা শখ করলাম। সকাল সকাল খুব সুন্দর কাজ হচ্ছে, আমাদের ঠান্ডা ওয়েদার, আর আজকে বেশ ঠান্ডাও পড়েছে, মানে আমরা প্রথম জ্যাকেট বার করতে হয়েছে আজকে। যেমন কথা দিয়েছিলাম 6টার সময় চলে আসবো, ভোর 4টায় বেরিয়ে চলে এসেছি আকরাম ভাই, একদম মর্নিংয়ে চলে এসেছি তো আমরা। একদম মর্নিং তুমি আশা করনি না এত ভোরবেলা এসে দরজায় নক করবো? তো আকরাম ভাই ঘুমাচ্ছিল, আমার দাদা সঙ্গে এসছেন, দাদা ঘুম থেকে তুললো আকরাম ভাইকে। আর সকাল সকাল কাজ করতে ভালো লাগছে তো, বেশ ঠান্ডা ওয়েদার রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখানেই এন্ড করছি। শখের পায়রা আরও কিছু রয়েছে, কিন্তু মেন পেয়ারগুলো আপনাদের শখ করানো হলো, ওদের জেনারেশনও আছে। আর নেক্সট পার্টে সেলের ভিডিও আসবে, আপনারা কন্ট্যাক্ট করবেন সরাসরি। আর যদি কোনো ভাই পায়রা শখ করতে চাও আকরাম ভাইয়ের বাড়িতে এসে, তোমরা সরাসরি শখও করতে পারো, একদম রানীহাটি 4 রাস্তার মোড়ে এসে ফোন করলেই হবে। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সট পার্টটা কিন্তু কেউ মিস করবেন না, ওখানে আমরা কিছু সেলের পায়রা আপনার সামনে তুলে ধরবো।